আজকের আমি যেটা মূলত যে পারপাস যেটা আমি শেখাবো সেটা একটু বুঝে নে। আজকের কিন্তু লাস্ট ক্লাস, থিওরি লাস্ট। আজকের আমরা যেটা করাবো যেটা হচ্ছে ফন্ট পড়েছে ফক্স প্রো, যেটা তার প্রোগ্রামিং পার্ট। প্রোগ্রামিং পার্টটা শেখাবো। কি বললাম বলছিস? প্রোগ্রামিং পার্ট বলতে কি বোঝায়? ইউজার সেটাকে ইউজ করবে, মানে ইউজার ডেটা ইনপুট করবে, সিস্টেম তার আউটপুট দেবে। জিনিসটা বুঝিস ব্যাপারটা? এই টপিকটাই মূলত আমরা শেখাবো। ধরো আমরা প্রথম প্রোগ্রাম এটাই করছি, ধরো প্রশ্ন এরকম দেওয়া থাকবে, রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড আউট এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল, নাকি বুঝলে না? সেক্ষেত্রে এরকম যখন প্রোগ্রামটা পড়বে তখন তোমাকে ভাবতে হবে কি ইউজারের কাছ থেকে আমরা কি কি ভ্যালু নেব, বলো দেখি। রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড আউট এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল, ইউজারের কাছ থেকে কোন কোন ভ্যালু নিতে হবে? সাধারণ লজিক কি বলে বল? তো যখন এমনি আয়তক্ষেত্রে ক্ষেত্রফল বার করো, বার করতেই পারবি না, তার সাথে কিছু লেখা থাকে, কোন কোন পার্টটা লেখা থাকতে হবে, তবে ক্ষেত্রফলটা বার করতে পারবি। খুব জিরো লেভেলের প্রশ্ন করছি, বুঝতে পারছিস না কথাটা? তোকে বললো আয়তক্ষেত্রে ক্ষেত্রফল বার করো, তা বললে কি বের করে দিতে পারবো? কি থাকতে হবে মিনিমাম বল? জোরে বল, জোরে বল। কি 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 একটু জোরে শুনতে পারি বল। একদমই, এটা তো কমন সেন্স বল। লেন্থ অ্যান্ড ব্রেথের ভ্যালু তো বলতেই হবে, নাহলে আমি ক্ষেত্রফল বার করতে পারি না। সত্যি কথা না নাকি? লেন্থ অ্যান্ড ব্রেথের ভ্যালু তো বলতেই হবে, আমি ক্ষেত্রফল বলতে পারি না আমি, ঠিক তো? ঠিক সেরকম ভাবে ইউজার যে কোনো দৈর্ঘ্য প্রস্থ দিতে পারে, লেন্থ অ্যান্ড ব্রেথ যে কোনো দিতেই পারে, সিস্টেম বলবে তার ক্ষেত্রফল করবে, নাকি বুঝতে পারলি? তার ক্ষেত্রফল করবে, এটাই আমাদের ডিউটি। ওকে, তা সেইটা এবারে কিভাবে করছি বুঝবি, সেটা আমি কিভাবে করছি সেটা একটু বোঝ। তাহলে আমরা প্রোগ্রামিংয়ে গেলাম, সোজা ব্যাপার, ভিজুয়াল ফক্স ওইটা। আচ্ছা ব্যাস, কোডিং উইন্ডোটা এইটা নাকি? সবাই নিশ্চয়ই বুঝতে পারছো একটা, এটার মধ্যে কোডিংটা লিখতে হবে। আচ্ছা, কোডিং লেখার রুলটা আছে একটুখানি, এটা বাড়িয়ে দিই ফরম্যাট। এডিটর কোথায় আছে তো? আচ্ছা আচ্ছা, কোডিংটা হচ্ছে প্রোগ্রামিং ফাইল তৈরি করার জন্য হচ্ছে MODI, দেখতে পাচ্ছিস? COMM, তারপরে হচ্ছে যে প্রোগ্রামিংটা করছিস তার নাম। ধরো মনে করলাম আমরা রেক্ট্যাঙ্গেল এরিয়া, তা লিখলাম AREA। আমি যেটা লিখতে তো সেটা লিখতে হবে কোনো ব্যাপার না, বাট মডিকমটা লিখতেই হবে, এটা ফাইলের নাম। তাহলে অ্যাকচুয়ালি ফাইলটা তৈরি হবে area.prg। এন্টার। একটু লক্ষ্য রাখবি এই এই জায়গাটা আসবে, হ্যাঁ? তাহলে ফার্স্ট এই কোডিংটা লিখছি, এটা মানে এটা কি? এটা মানে এর কোডিংটার কাজটা আগের দিন শিখেছিস, ব্যাকগ্রাউন্ডে যা থাকে মুছে দেবে। তার মানে এইটা আমি প্রথমেই দিলাম, তার মানে আমার প্রোগ্রামটা যখন স্টার্ট হবে ব্যাকগ্রাউন্ডে যদি কিছু লেখা থাকে মুছে দিয়ে যাবে, তাই তো? এবার ইউজারের কাছ থেকে দুটো ইনপুট নেব নাকি? তাহলে কোডিং লিখছি INPUT, বুঝে নে, ইনপুট ইনভার্টেড কমা, ঠিক আছে? লিখলাম WRITE, রাইট, লেন্থ LENGTH, মান ভুল লিখেছি নাকি?
LENGTH, রাইট লেন্থ। কি বুঝছিস? এটা ইউজারের সামনে ডিসপ্লে হচ্ছে, কিন্তু ভ্যালুটা স্টোর করাতে হবে একটা নির্দিষ্ট জায়গায়। টু, একটা ভ্যারিয়েবল ধরলাম এল। এই মানেটা বোঝা গেছে না বোঝা যাচ্ছে? তার মানে ইউজার যে লেন্থের ভ্যালুটা দিচ্ছে, আমি ক্যাচ করছি কার মধ্যে? বল, এল এর মধ্যে। ক্লিয়ার? একই রকম ভাবে INPUT ইনপুট। এবার কি নেব? W রাইট ব্রেথ, নাকি রাইট ব্রেথ। আবার ভুল লিখেছি, কি মান ভুল লিখলাম বলতো? BREA, ঠিক আছে, রাইট ব্রেথ টু, ধরো বি। বুঝে গেল? লেন্থের ভ্যালু নিলাম এল এর মধ্যে, ব্রিথের ভ্যালু নিলাম বি এর মধ্যে। এবার জানতে হবে এরিয়া বার করার ফর্মুলা বেশি সবাই জানিস তো কি? তাহলে মনে করলাম এ একটা ভ্যারিয়েবল, তাহলে অঙ্কটা কষে নিচ্ছি, তাহলে কি লিখবো? এল ইন্টু বি। আমি খুব জটিল কিছু কথা বলছি। এল ইন্টু বি, তাই এরিয়া বেরিয়ে গেল। এটাই আমার টার্গেট ছিল। এবার এরিয়াটা ডিসপ্লে করতে হবে ইউজারের সামনে, নাকি? ডিসপ্লে করার জন্য সাইন হচ্ছে এটা কোশ্চেন মার্ক। ডিসপ্লে করার জন্য সাইন হচ্ছে কোশ্চেন মার্ক। এবার ইনভার্টেড কমা দিয়ে লিখে দেয় এরিয়া অফ RECTANGLE, এরিয়া অফ, প্রতিবারে বানান বলেছি, প্রতিবারে বানান বলেছি। হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, নাকি? ঠিক আছে, কমা দিয়ে কি লিখছিস? এ। দেখে নেব একটা, কেন এটাকে আমরা আউটপুট দিতে হবে, তাতে অ্যান্সার হয়ে যাচ্ছে। হয়েছে? এবার প্রোগ্রামটা হয়ে গেছে, সেভ করতে হবে, কন্ট্রোল W। বুঝছিস? এবার প্রোগ্রামটা রান করাবো, লিখবি ডু স্পেস নেম অফ দ্য ফাইল, ফাইলের নাম এরিয়া। কি ঠিক আছে তো? এন্টার। দেখে নে কার্সার ব্লিঙ্ক করছে, কি বলছে? লেন্থ লেখো, তাই তো? লিখলাম 10, ব্রেথ লেখো 12। তাহলে এবার তুমি অ্যান্সার দেবে তো? দিয়ে দেয়, দেখে বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, এবার একটা প্রোগ্রাম আমি বলবি, ইউজার দুটো সংখ্যা লিখবে, তার যোগ বিয়োগ গুণ ভাগ দেখাবে। ঠিক আছে? আমি ওই প্রোগ্রামের উপরেই কাজ করছি, ও আর নতুন লিখছি না। ঠিক আছে? ইউজার দুটো সংখ্যা লিখবে, সেই দুটো সংখ্যার যোগ গুণ ভাগ সব দেখিয়ে দেবে। তাহলে কি করি বল? এর উপরই বল। প্রথম কি দুটো সংখ্যা নিবি, তাহলে যদি এরকম লিখি রাইট লেন্থ লিখবো না, তাহলে কি লিখবো বল? ফার্স্ট নাম্বার, নাকি? কি বলিস? রাইট ফার্স্ট নাম্বার। সে তুই এখানে যা খুশিলে, এটা তোর যা খুশিলে। আবার লিখছিস রাইট কি সেকেন্ড নাম্বার, নাকি? রাইট সেকেন্ড নাম্বার, নাকি? সেকেন্ড নাম্বার টু বি। ঠিক আছে? এবার তুই পরপর অঙ্কগুলো কোথায়? প্রথম যোগ, তাহলে এস লিখলাম, হ্যাঁ, এস ইকুয়াল টু এ প্লাস বি, নাকি? আবার ধরো গুণ করবো বা মাইনাস করবো, তাহলে এম লিখলাম, নাকি? এই যে আমি এস এম তোর যা ইচ্ছা, যা কিছু লিখতে পারি। তাহলে এ মাইনাস বি কি লিখতে হবে? তারপর ধরো মাল্টিপ্লিকেশান করবো, আর এমটা ধরা যাবে না। কিন্তু কেন বলতে ধরা যাবে না? এম তো অলরেডি একবার ডিক্লেয়ার করবো। অন্য কিছু দেখে নেয়, আমি এক্স ধরলাম। ঠিক আছে? এক্স ইকুয়াল টু, তাহলে এ ইন্টু বি, কি বুঝিস? ডিভিশন বি ইকুয়াল টু, তাহলে কি করবি? এ বাই বি। অঙ্ক কষা হয়ে গেল। এবার শুধুমাত্র অ্যান্সার দিবি, নাকি?
এই লজিকই হয়, এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল লিখছিস না, তাহলে কি সামেশন নাকি এরকম ভাষায় লেখো, তাহলে বাই অ্যাডিশন অফ টু নাম্বারস নাকি, টু নাম্বারস, তাহলে সেটা কোনটা হবে, এটা এ হবে কি, কে লিখবি বল, অ্যাডিশন অফ টু নাম্বারস, তাহলে কোনটা, দেখ উপরে তো করে এস, এত দেরি করলে হবে, এস নাকি, ঠিক আছে। আচ্ছা, এটা অনেকেই মনে হচ্ছে ধরতে পারছে কি জানি না, ধরতে পারছো, তারপর আবার হ্যাঁ বলো বলো বলো, দুটো নাম্বারের যোগফল বলছে, এটা দুই নাম্বার, দুটো সংখ্যার যোগফল, বুঝছিস। আবার এটা কন্ট্রোল ভি, এবার ধরো মাল্টিপ্লিকেশন নাকি, মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, প্রসেসটা বুঝতে পারছিস তো, তাহলে হচ্ছে MUL মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, তাহলে বাকিগুলো নিশ্চয়ই একই লজিকে বেরোবে, ডিভিশন, অঙ্ক কষায় জাস্ট আউটপুট দিতে হবে, দেখি এবারে কি বলে, হ্যাঁ এই ঠিক কথা বলেছে, এস দিলে তো হবে না, তার মানে এখানেও যোগ দেখাবে নাকি, ওটা কোনটা দিতে হবে, এম দিতে হবে, ঠিক এম দিতে হবে, মাল্টিপ্লিকেশন এক্স এ আছে না, এক্স, ঠিক আছে, বুঝতে পেরেছিস ওটা, তাহলে এবার দেখ কন্ট্রোল ডাব্লু মারলাম, এবার ডু এরিয়া মারছি, এটা মারলাম, লিখলাম 10, তাই তো, লিখলাম 2, এটা মারো, দেখো ভালো করে, অ্যাডিশন দিয়ে দিয়েছে, ডিভিশন দিয়ে দিয়েছে, তাহলে বাকিগুলো নিশ্চয়ই লিখে দিলেই হয়ে যাবে, হবে তো নাকি, ঠিক তো, হ্যাঁ অ্যাড হয়েছে, গুণ তো হয়েছে, 10 আর 2 তো গুণ করেছে, 10 আর 2 তো গুণ করেছে, লিখে দিলে হয়ে যাবে, এই হচ্ছে কোডিং, এই হচ্ছে কোডিং লাইনের জাস্ট ইন্ট্রোডাকশন, বুঝছিস, কেন পরবর্তীকালে আমরা এটির উপরে ডেভেলপ হব, এটা কোডিং লাইনের ইন্ট্রোডাকশন। এবার আরেকটা করাবো, ভালো লাগছে দেখি কিন্তু কোডিং লাগবে, অনেকে খুব কষ্ট লাগছে মনে হচ্ছে। আচ্ছা এবার ধরো ভালো হলো দুটো সংখ্যার মধ্যে বড় বের করতে হবে, বুঝিস, দুটো সংখ্যা ইউজার পুট করবে আর সেখান থেকে আমি একটার মধ্যেই অ্যাপ্লাই করি, দুটো সংখ্যা ইউজার পুট করবে সেখান থেকে বলতে হবে কে বড়, তাহলে এই পর্যন্ত ঠিক আছে নাকি, ওই উপরের পর্যন্ত ঠিক আছে, এবার নিশ্চিত পারলে হবে, তাহলে বল কি লিখবি বল, দুটো সংখ্যার মধ্যে বড়, এ বড় না বি বড় বলতে হবে, তাই তো লজিক, তাহলে নিশ্চয়ই এটা মারতে হচ্ছে ই, যদি এ জানি না এ গ্রেটার দ্যান বি, দেন ডিসপ্লে হচ্ছে ইনভার্টেড কমা দিয়ে, ঠিক আছে, MAXIMUM, তাই তো, ম্যাক্সিমাম নাম্বার, কি বুঝতে পারছিস, কমা এ, ঠিক না, আদারওয়াইজ যদি না হয়, যেটা ধরো এক্সেল ইফ করেছিস, এইবারে ইফটা অন্যরকম আসছে, যদি না হয় তাহলে ডিসপ্লে হবে ইনভার্টেড কমার মধ্যে MAXIMUM, ম্যাক্স না ভুল করছিস, ম্যাক্সিমাম নাম্বার, এবার বি, ঠিক আছে, ইফ শুরু হয়েছে ENDIF, এনডিপ করতে হবে, দেখি এখন রান হয় কিনা দেখি, বুঝছিস, রান হয় কিনা দেখি, ঠিক আছে, কন্ট্রোল ডাব্লু মারলাম, ডু এরিয়া এন্টার, ফার্স্ট নাম্বার 12, সেকেন্ড নাম্বার 45, হ্যাঁ সুন্দর অ্যান্সার দিয়ে যাক, অঙ্ক বুঝতে হবে, কিচ্ছু নেই কি, ঠিক আছে নাকি, দেখে না বল, বোঝার চেষ্টা করতে হবে,
সফটওয়্যার ডেভেলপিং মানে এইগুলোই, এখান থেকে ভিত শুরু হবে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তোর যাই, আমি ওর উপরেই তো কাজ করে করে যাচ্ছি, বাস্তব তো সেটা করবি না, ডিপার্ট নামে নামে করবি, আমি ওই একটার উপরেই কাজ করি। হ্যাঁ, তোর যা ইচ্ছা না, নাম ব্যক্তিগত ব্যাপার, আমার ইচ্ছা বুঝেছিস। এইবার একটু অন্য, এটা এই ইফের প্রসেস তোরা বুঝতে পেরেছিস? ইফের প্রসেস, ইফ দিয়ে কীভাবে করলো। এবার যদি এরম আইডি ধরো সি ইকুয়াল টু এম এক্স ম্যাক্স এ কমা বি, ম্যাক্স পছন্দ এক্সেলে শিখেছিস, ম্যাক্সের কাজ ম্যাক্সিমাম বের করবে, তো অ্যান্সার তো বেরিয়ে গেল সি এর মধ্যে। তো এবার শুধুমাত্র আমি ডিসপ্লে করবো এইটাকেই, সিটাকেই, আমার তো টার্গেট সেট এর ভাই, তাহলে ইফ লাগছে নাকি এটা? আর ওই যে বলছি একটু এক্সেলে যখন করেছিল এইসব ফাংশনগুলো কেন শেখাচ্ছে, একটা এক্সাম্পল পেলি তো। আজকে আমি দুটো সংখ্যার বলেছে, ইফটা খুব ছোট্ট করে হয়েছে, আর যদি চারটে সংখ্যার বলতো তাহলে ইফ কত বড় ইফ হতো বুঝতে পারতো নাকি, বুঝতে পারেন না? তখন একদম এক লাইনে প্রোগ্রাম শেষ, ম্যাক্স মারছ। এক লাইনে যদি মিনিমাম বলে, এক লাইনে প্রোগ্রাম শেষ, মিন মারছ। একটু বুদ্ধি খারাপ হবে, আর ফাংশনটা যদি না থাকে তাহলে কিন্তু ইফ বড় প্রোগ্রাম, এ বি সি ডি কমা কমা দিয়ে হয়ে যাচ্ছে। এবার সিটাকে আউটপুট দিলেই অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক তো? একটু লজিক, ঠিক আছে? ব্যাস, ভালো লাগছে না কঠিন লাগছে? তাহলে আরো প্রোগ্রাম করাবো, ভালো লাগছে? আচ্ছা, এবার বল দেখি, ইউজার একটা সংখ্যা লিখবে, সিস্টেম বলবে ওই সংখ্যাটা অড না ইভেন। তোমাদের কিন্তু পরীক্ষা আসতে পারে, এগুলো কেমন আসতে পারে, অড ম্যান আউট করতে বলবে, বুঝেছিস? অড ম্যান আউট করতে বলবে, হ্যাঁ ঠিক আছে। ইউজার একটা কি তাহলে বললাম, ইউজার একটা সংখ্যা লিখবে, সিস্টেম বলবে ওই নাম্বারটা অড না ইভেন, বলবি? হয়তো ভালো লাগছে না ওদের, বেশিক্ষণ আর করাবো না। আচ্ছা দেখ, তার নিশ্চয়ই এই পর্যন্ত একটা সংখ্যাতে লিখতেই হবে, ঠিক আছে? একটা সংখ্যাতে লিখতেই হবে, ভালো করে বুঝবি। আমার টার্গেট ওই সংখ্যাটা অড না ইভেন। কি করে একটা বাচ্চাকে তুমি পড়াবে, তাকে শেখাবে তো 2 ইভেন নাম্বার, 4 ইভেন নাম্বার, এরকম শেখাবে কি নাকি অন্য কোনো প্রসেস? হ্যাঁ বল, এই হচ্ছে কথাটা। কিন্তু এরকম ভাবে শেখালে হবে না, তাহলে মুখস্থ হয়ে যাবে নাকি? তাকে বলে দিতে হবে ইউজের যেগুলো সেগুলোই ইভেন নাম্বার, বাকিগুলো অড নাম্বার। তাহলে এখানেও প্রোগ্রামটা সেইভাবে খাটাতে হবে। এখন ইউজার যে নাম্বারটা পুট করছে সেটা আমার টেস্ট করতে হবে, সেটা কিন্তু ভাগ যাচ্ছে কিনা নাকি, ইফ দিতেই হবে, তার আগেও একটা ফাংশন মারতে হবে, ভাগটা করতে হবে না, 2 দিয়ে ভাগ করতে তো হবে, তারপর 3 মারতে হবে নাকি। দেখে নিয়ে এবারে, হ্যাঁ ধরো আমি লিখলাম সি ইকুয়াল সাইন, এর মধ্যে ইউজার ভ্যালু লিখছে MOD 2, মানে কি তাহলে বল, মডেল কাজ জানিস তো, এক্সেলে শিখেছিস তো নাকি সব ভুলে যাচ্ছ? মডেল কাজ টু ফাইন্ড আউট রিমাইন্ডার, অ্যাক্সেস বের করবে। তাহলে অ্যাকচুয়ালি সি এর মধ্যে কি স্টোর হলো, অ্যাক্সেস স্টোর হচ্ছে। এবার লজিকটা এটা অ্যাপ্লাই কর, ইফ সি ইকুয়াল টু 0, মানে কি অ্যাক্সেস নেই, সি ইকুয়াল টু 0 মানে অ্যাক্সেস নেই বোঝাচ্ছে। দেন কি ডিসপ্লে করাবি, ইভেন নাম্বার। তাহলে এবার ডিসপ্লে করাচ্ছিস ইভেন নাম্বার, EVEN, ইভেন নাম্বার নাকি, ইভেন নাম্বার। আদারওয়াইজ ডিসপ্লে করবি ODD NO। এবার ইফ শুরু করেছিস, এন্ড ইফ শেষ করতে হবে, তাই তো? কি শেখাচ্ছে সব, ডু এরিয়া দেখ 45, এরে এরর দিয়েছে রে, এরর দিয়েছে।
আসল কথা বিভিন্ন প্রোগ্রামের বিভিন্ন রকম সিনট্যাক্স, এর সিনট্যাক্সটা অন্যরকম, বুঝেছিস? আমার অন্য সি এর প্রোগ্রামটা, সি এর লজিক হচ্ছে এইটা, এখানে লিখতে হবে, হয়ে গেছে, ওটা বুঝতে পেরেছি এর সিনট্যাক্সটা কি। মড এ কমা 2 হবে, এর সিনট্যাক্সটা এইটা। মড তুই এমনি এক্সেলে কি কেমন ভাবে করছিস, মড লিখেছিস 4,2, ভাগ ভাগ শেষটা করে বলে দেবো, সেটাই তো করেছি ওটা, এক্সেলের রুল অনুযায়ী আসছে। মড ভাগ করছে, ই এর সাথে 2 দিয়ে ভাগ করছে, আর ভাগ শেষটা রাখছে সি এর মধ্যে। তোর এই জায়গায় 4 ছিল, 6 ছিল, 8 ছিল, 10 ছিল, কিন্তু এখানে সেটা থাকছে না, ঘুরছে, ইউজার যা ইচ্ছা লিখবে, তার জন্য এ দেওয়া। এবার তুই দেখ হলো কিনা, ডু এরিয়া লিখলি, ধর লিখলি 45, ধর আটকেছি তোকে, অড নাম্বারই তো, ঠিক আছে? আর এটাকে আর ভালো লাগছে, আর ভালো লাগছে কী সব জিনিস। যাই হোক, এটা একটুখানি জাস্ট তোমাদের কনসেপ্ট দিলাম,